বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক মারা যায়। আমার কথা একটু সহযোগিতা করবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? ভয় আছে? তাহলে একটু কথা বলে সহযোগিতা করেন। আপনারা সবাই পুরুষ মানুষ, তো একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বুঝাইন যে আসলে আপনারা পুরুষ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। এই জন্য বিশ্ব নবীর মনটা বড় খারাপ। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আর নবীজির কাছের চাচা হয়ে আবু লাহাব সমালোচনা করে। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন। তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু বিশ্বনবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, বিশ্বনবীর মনে আঘাত দেয়, কষ্ট দিয়ে কথা বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা হাত খুঁড়ে, তুমি একটা, তোমার বংশে বাতি জ্বালানোর মতো কেউ থাকলো না, তুমি একটা হাত খুঁড়ে। এই কথাগুলো বলে বিশ্বনবীর মনটা ভেঙে দেয়। নবীজি যেন মনে মনে আরো বেশি কষ্ট পায়। আমার ভাইয়েরা, বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে অনেক পয়গাম্বরকে পাঠিয়েছিলেন, তাদের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, এখনই যদি আমি তিনটি কারণ বলা শুরু করি, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির সম্মান মর্যাদা কত আমরা অনেকে বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু নবীর নামটা বলতে পারেন, এমনও কপাল পোড়া আছে না নাই? ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, বিশ্ব নবীর দরবারে হযরত বেলাল উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন?
হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম। জোরে বলেন। তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, আপনার আমার স্ত্রীকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? নবীর এই সুন্নত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা আছে, চিৎকার মারি ডাক দেয়, রুবেলের মা, এই দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাই। কথা কন, কথা কন। বাড়িতে যায় স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন নাকি আপনারা? কি বলেন? বউ সালাম দিলে কি হবে? হ্যাঁ, না না, আপনি ছোট হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, বউয়ের কাছে আপনার দাম থাকবে না। কি বলেন? বউকে সালাম, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে, একটা সালামের মাধ্যমে বড় বড় ঝামেলা মিটে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাড়িতে যা বিবিকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। একটু জোরে বলেন আমিন। হঠাৎ করে সালাম দিবেন, আজকেই যদি যায় দেন, বউ হয়তো বলতে পারে, কারে সালাম দিলাম? তখন বলবেন সকিনা, তোরেই দিলাম। তখন বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলেন। কথাকে বুঝেন নাই? 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেবেন, রাস্তাঘাটে যারাই দেখবেন তারই সালাম দেবেন। কথা কন না? সূরা নূর আয়াত নাম্বার 27 আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া প্রবেশ করলেন। আপনি বাসা বাড়ির মধ্যে ঢুকে যান, সালামও দেন না। কথা কন না কে? যেই বাড়িতে প্রবেশ করেন, মুসলমান হিসাবে আর এক মুসলমানের বাড়িতে যাইতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে প্রবেশ করা লাগবে। কথা কন নাকি আপনারা? আর আপনি যাত্রার বাড়ির মধ্যে ঢুকে যান, কার বউ কি করতেছে, কার মেয়ে কি করতেছে, এক নজরে সব দেখা শেষ, সিসি ক্যামেরা। কথা কন না কে? হাসতেছেন, খালি ওয়াজ শুনলে হবে না, সভাপতি কি করছে, আমল করা লাগবে। কথা কন না কে? তাহলে আজ থেকে শপথ গ্রহণ করেন, যে কোনো বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম, অনুমতি, তারপরে ঢুকবেন। একবার সালাম দিবেন, জবাব নাই। 2 বার সালাম দিবেন, জবাব নাই। 3 বার সালাম দিলেন, ভিতর থেকে কোনো সারা শব্দ নাই। আপনার আর রুটি দুলে ভাই থাকার দরকার নাই, আপনি বাড়ি যান। আর যা খুঁজতে আসছেন পারলে মোবাইল করে নেন। কথা কন না কে? এখন দরজা